এ বল তোর কোন অঙ্ক করতে হবে? পেডাল ইকুয়েশন বা 15B প্রথম থেকে বল। বল শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। কোনটা করব বল? স্যার 2 এর সিটটা করুন। অ্যাঙ্গেল বিটুইন, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। হ্যাঁ স্যার ওইটাই। আর ইয়েগুলো এমনি পেডাল ইকুয়েশনের প্রবলেম 3 এর গুলো পেরেছি স্যার। 3 এর গুলো পেরেছিস সব? হ্যাঁ পেরেছি, 4 এরটাও হয়েছে। 2 এর সি গুলো ইজি আছে। 2 এর সিটা একটাই অঙ্ক আছে তো, r টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n sec n থিটা প্লাস আলফা, আর r টু দি পাওয়ার n ইকুয়াল টু b টু দি পাওয়ার n sec n থিটা প্লাস বিটা। তো অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বার করতে হবে। দুটো কার্ভ গিভেন আছে, কার্ভ দুটোর মধ্যে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। কি করবি বল? হুম, কার্ভ গিভেন আছে, একটা কার্ভ হচ্ছে r টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n sec n থিটা প্লাস আলফা, আর একটা কার্ভ হচ্ছে r টু দি পাওয়ার n ইকুয়াল টু b টু দি পাওয়ার n sec n থিটা প্লাস বিটা। ইন্টারসেক্ট করবে কত বলেছে? at an angle mod of alpha minus beta। বাকি অঙ্ক দুটো হয়েছে, 2 এর এবি হয়েছে। হুম, হ্যাঁ স্যার হয়েছে। তাহলে এক্সারসাইজ আমরা যেটা করছি তো 15, তাই তো? 15B 2 এর সি বললি, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বললি। কার্ভ কি আছে? দুটো কার্ভ গিভেন আছে, একটা কার্ভ আছে r টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n sec অফ n থিটা প্লাস আলফা, আর একটা কার্ভ আছে r টু দি পাওয়ার n ইকুয়াল টু b টু দি পাওয়ার n sec অফ n থিটা প্লাস বিটা। দুটো কার্ভ। কারোর হয়েছে অঙ্কটা? হয়নি। আচ্ছা, এই 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 অন্য অঙ্কগুলো করতে গিয়ে কি করলি? ইয়ে করলি তো, এই অন্য অঙ্কগুলো করতে গিয়ে যে কাজটা করলি, প্রথম ফাই ওয়ান ফাই টু মাইনাস ফাই ওয়ান বা ফাই ওয়ান মাইনাস ফাই টু বার করে নিতে হবে নাকি? হুম, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। হ্যাঁ স্যার, tan phi 1 minus phi 2। হ্যাঁ হ্যাঁ, ট্যান ট্যান বার করা হ্যাঁ হলো ওই না? তো এইভাবেই তো বললাম প্রথমে। হ্যাঁ, হুম তাহলে হুম। এটা হয়নি দিয়ে। তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন মানে পয়েন্ট অফ ইন্টারসেকশনে তাহলে হচ্ছে কত অ্যাঙ্গেল করেছে বার করতে। দেখ তাহলে সলিউশনটা যদি করি, এই দুটো কার্ভের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন ওটা দেখাতে বলেছে। সলিউশন: the given equation of the first curve equation of the first curve is কি আসবে? r to the power n equal to a to the power n sec of n theta plus alpha। এর লগ নিয়ে নে, or n log r equal to, এটা হবে n log a plus log of sec of n theta plus alpha। ডিফারেন্সিয়েট করে দে, ডিফারেন্সিয়েটিং উই গেট
n by r dr d theta equal to এটা 0 plus log of sec n theta derivative 1 by sec of n theta plus alpha into sec n theta derivative sec n theta plus alpha into sec tan, তাই না? tan of n theta plus alpha আর একটা into n থাকবে n theta plus alpha এর জন্য n sec কেটে গেল, তাহলে 1 by r dr d theta is actually tan by sec থাকছে, sec কেটে গেল, শুধু tan থাকছে, তাই না? tan of n theta plus alpha, কারণ এই পাশে একটা n আছে, এই পাশে একটা n কেটে গেল, তাহলে 1 by r equal to এটা পাচ্ছি। আচ্ছা, এই পাশেরটা লেফট হ্যান্ড সাইডটা 1 by r dr d theta মানে cot of phi 1 লেখা যায়। If phi 1 be the angle with the radius vector and the tangent at the point of intersection, ঠিক আছে? ফার্স্ট কার্ভের পয়েন্ট, ফার্স্ট কার্ভ থেকে সেকেন্ড কার্ভের পয়েন্ট অফ ইন্টারসেকশনে যদি ফার্স্ট কার্ভের উপর ট্যানজেন্ট অ্যান্ড corresponding radius ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি phi 1 কনসিডার করি, if phi 1 is the angle of intersection, be the angle of intersection, be the angle between the radius vector and the tangent to the first curve, then এইটাই হবে cot phi 1 equal to tan of n theta plus alpha। এটা tan আছে, তাহলে এটাকে cot ফর্মুলে, therefore cot phi 1 equal to cot of pi by 2 minus of n theta plus alpha। এইটা হলো, তাহলে এইখান থেকে phi 1 পেয়ে যাবে। this implies phi 1 equal to কোনটা, এটা মাইনাস pi by 2 minus of n theta plus alpha। ঠিক আছে, এই বোঝা গেছে এটা? এই বোঝা গেছে এই অংশটুকু? হ্যাঁ স্যার। তাহলে এই phi 1 তোরা এটা করিস নি, এই অংশটুকু করতে পেরেছিলি? আমি একটা এন লিখি, মানে দেখা হয়নি এর জন্য আর মানে মেলেনি জায়গাগুলো। এই এনটা লিখিস নি, তাই তো? ওই যে এন বাই আর, তো ওই এন বাই আর এর এনটা লেখা হয়নি। বাহ, খুব ভালো কথা। এটা এন তো অটোমেটিক আছে, তাহলে এনটা কাটবে না। এন না কাটলে তো তোর হচ্ছে tan কে কটে লিখতে পারবি না, না? তাই না? সেজন্য সমস্যা হয়ে গেছে। এবার দেখ সেকেন্ড কার্ভের, দেখ ফার্স্ট কার্ভের জন্য phi 1 বেরিয়ে গেল, ঠিক আছে? the equation of the given equation of the second curve is, এটা কি হয়, এটা r to the power n b to the power n sec of n theta plus alpha beta, n theta plus এটা beta, একই কাজ কর। और n log r equal to n log b plus log of n theta log of sec n theta plus beta। Differentiating we get দুই দিতে পারি, লাগবে না। আমি ফার্স্ট কার্ভ সেকেন্ড কার্ভ বললাম, নাম্বার দেওয়ার দরকার নেই। ডিফারেন্সিয়েটিং with respect to x, with respect to এর আগে কি লিখেছি? ও ডিফারেন্সিয়েটিং we get
হচ্ছে n বাই r dr d থিটা, একই জিনিস আসবে। এটা 0 ইকুয়াল টু 0 প্লাস এটা 1 বাই সেক অফ, শুধু বিটা আসবে থিটার জায়গায়, n থিটা প্লাস বিটা ইন্টু সেক অফ n থিটা প্লাস বিটা ইন্টু ট্যান অফ n থিটা প্লাস বিটা ইন্টু n, একই ব্যাপার। এটা 1 বাই r dr d থিটা দিস ইজ ইকুয়াল টু ট্যান অফ n থিটা প্লাস বিটা। এবার আগে যেরকম ধরলি এরকম if phi 1 এর জায়গায় phi 2 করে দে, with the angle between the radius vector and the tangent to the first curve at the point of intersection. At the point of intersection, কোথায়? Point of intersection, বুঝলি এটা? মানে if phi 1 with the angle between the radius vector and the tangent to the first curve at the point of intersection, কোথায় অ্যাঙ্গেল? যে কোনো জায়গায় তো না, তাহলে ওটা একই জিনিস। if phi 2 be the angle between the radius vector and the tangent to the second curve at the point of intersection, বুঝা গেল? ওই সেম কথাটা লিখবি, আমি আর লিখছি না। if phi 2 be the angle between the radius vector and the tangent to the second curve, first curve হবে না এখানে, second curve at the point of intersection, then, বুঝছিস? দেন এখান থেকে cot phi 2 চলে আসবে, বোঝা গেল? cot phi 2 equal to tan of n theta plus beta. So this implies cot of phi 2 equal to the cot of, it's a pi by 2 minus of n theta plus beta. So this implies phi 2 equal to pi by 2 minus n theta plus, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এটা এখানে লিখবি, কিন্তু এখানে সরাসরি phi 2 লিখে যখন ওই লাইনটা লিখবি, এই যে এখানে যে লাইনটা বললাম, if এখানে phi 2 ধরে নিবি, with the if phi 2 with the angle of intersection between the radius vector and angle between the angle of intersection, angle between the radius vector and the tangent to the first curve at the point of intersection, point of intersection এ radius vector এবং ওই কার্ভের, এটা ফার্স্ট কার্ভের জায়গায় ওখানে সেকেন্ড কার্ভ হবে, সেকেন্ড কার্ভের উপর ট্যানজেন্টের মধ্যে যদি অ্যাঙ্গেল হয়, তাহলে cot phi 2 সমান দিস, দেন phi 2 সমান দিস, তাহলে phi 1 পেয়ে গেলি, phi 2 পেয়ে গেলি। তাহলে দেখ what is the angle between them, angle between the curves কি হয়ে যাবে? phi 2 কি হবে বলতো? phi 2 minus phi 1 লিখবো না phi 1 minus phi 2 লিখবো? ডিফারেন্স তো বোথই হতে পারে। phi 1 minus phi 2 স্যার। কেন phi 1 minus phi 2? তাহলে উত্তরটা আমি না, তাহলে উত্তরটা আলফা মাইনাস বিটা আকারে আসবে। কই আলফা মাইনাস বিটা আছে কই? উত্তরটা তো আমি দেখতে পাচ্ছি না আলফা মাইনাস বিটা আছে। অ্যানসার আলফা মাইনাস বিটাই তো আছে। না, ভালো করে দেখ, নেই। আলফা মাইনাস বিটা মড আছে। মড আছে। আলফা মাইনাস, হ্যাঁ মড আছে। হ্যাঁ, তাহলে মড মানে কি? আলফা মাইনাস বিটা হবে, বিটা মাইনাস আলফা হবে। অ্যাকচুয়ালি দুটো অ্যাঙ্গেল হয়, অ্যাঙ্গেল দুটো হয়, কেউ phi 2 minus phi 1 করতে হবে, কেউ phi 1 minus phi 2 করতে হবে, তাই না? একটা যদি আলফা মাইনাস বিটা হয় ওর ক্ষেত্রে, আর একটা বিটা মাইনাস আলফা হবে, ওই জন্য মড করা আছে। তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন যদি দুই রকম লেখা যায়, কেউ লিখতে পারেছে phi 1 minus phi 2 মড এই ফর্মে, অথবা কেউ ডিফারেন্স দুটো আলাদা আলাদা করে phi 1 minus phi 2 and phi 2 minus phi 1। বুঝতে পারছিস তো? দুটো অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন হয়, একটা স্ট্রেট, দুটো ট্যানজেন্ট মানে তো দুটো স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইনের মধ্যে দুটো অ্যাঙ্গেল হয়, একটা এই অ্যাঙ্গেলটা, একটা এই অ্যাঙ্গেলটা, বুঝে দাও? দুটো অ্যাঙ্গেলই পাওয়া যায়। এই দুটো অ্যাঙ্গেল কি হয়? একটা phi 2 minus phi 1 করলে একটা আসবে, একটা phi 1 minus phi 2 করলে একটা আসবে। তাহলে phi 2 minus phi 1 আর phi 1 minus phi 2 না করে মড নিয়ে নিলেই হয়। আগের গুলো করা নেই, কিন্তু অ্যাকচুয়ালি যদি বলি সেটা করতে হয়। দুটো এখানে এক জাস্ট ওইটা একটা একটা করে অ্যাঙ্গেল লিখে দিয়েছে, তাই না? একটা করে অ্যাঙ্গেল করলে হবে না, অ্যাকচুয়ালি দুটো করে অ্যাঙ্গেল। তোরা হচ্ছে জাস্ট ওটা মানে phi 1 minus phi 2 করেছিস সবগুলো অঙ্কগুলো, phi 2 minus phi 1 করলে আর একটা অ্যাঙ্গেল আসবে, বুঝেছিস? হ্যাঁ স্যার। তাহলে এই ছবিটা বল, ট্যানজেন্ট ধর এইটা কোন একটা কার্ভ ছিল এখান দিয়ে গেছে, আর একটা কার্ভ ছিল এখান দিয়ে গেছে, তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন মানে ট্যানজেন্ট দুটোর মধ্যে অ্যাঙ্গেল, ট্যানজেন্ট দুটোর মধ্যে অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল হবে, স্ট্রেট লাইনের মধ্যে দুটো অ্যাঙ্গেল করে। তাহলে অ্যাকচুয়ালি দেয়ারফর দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বিটুইন দ্য কার্ভস, এখানে আলাদা করে যেই বেরিয়ে গেল, দেয়ারফর দ্য অ্যাঙ্গেল
Therefore, the angle of intersection between the curves is given by এটা phi2 minus phi1 mod of phi1 minus phi2 বা phi2 এটা বিয়োগ করে দেয় তাহলে phi1 minus phi2 mod মানে হচ্ছে pi by 2 minus হচ্ছে n theta plus alpha minus হচ্ছে pi by 2 plus of n theta plus তাহলে এটা পেয়ে গেলি তোর হচ্ছে mod of pi by 2 কেটে গেল n theta কেটে গেল minus alpha plus beta এটা মানে হচ্ছে alpha minus beta ও লেখা যায় mod 2 কোনো অসুবিধা নেই beta minus alpha ও লেখা যায় তুই phi2 minus phi1 করলে সরাসরি आंसर পেবি তাই না সেটা বলছি একই ব্যাপার mod of alpha minus beta হচ্ছে mod of beta minus alpha টাই কোনো পার্থক্য নেই বুঝেছিস এবার आंसरটা বুঝেছিস হ্যাঁ স্যার এবার আর বল কি হয়েছে আজকে অঙ্কই করবো আমি তাহলে আমার এই চ্যাপ্টারটা হয়ে যাবে বল সব হয়ে গেছে তার মানে আমি কি ধরে নেবো নাকি স্যার এই 6 এর বিয়ে যেটা আছে ওই যে r স্কয়ার সমান 2p স্কয়ার প্রমাণ ওটা আমার r স্কয়ার সমান p স্কয়ার প্রমাণ হচ্ছে আজকে সব পিস করে হয়েছে তাই তো হ্যাঁ 7 অঙ্ক দুটো হয়েছে 7 স্যার প্রথমটা তো করা আছে আর সেকেন্ডটা যে আমি সেই সময় বুঝিনি বলে করে নি এটা 7 প্রথমটা করা আছে ফোকাস অ্যাজ বল ওই যে এল বাই আর ইকুয়াল টু করে করা আছে তো বুঝিসনি আবার হ্যাঁ ওটা করা আছে বলে কিন্তু বুঝিসনি তো হ্যাঁ হ্যাঁ বাকিটা বল কে অনুষ্কা চান্দেই বল দেখি কে বলবি চান্দ্রেই তো তোর নাম নাকি বল কোন অঙ্কটা হয়েছে সবগুলো হয়ে গেছে না স্যার সবগুলো তো করা হয়নি আমার ওই 3, 8 এগুলো হয়েছে আর 2 এরগুলো করেছি ওইগুলোর মধ্যে সবগুলো হয়েছে আর বাকি অঙ্কগুলো এখনো করা হয়নি আমি বুঝবো কি করে যে তুই করিসনি আমি বারবার জিজ্ঞেস করছি এই চ্যাপ্টারের কোন অঙ্কগুলো হয়নি বল তা আমি কি করে বুঝবো যে হচ্ছে তোকে এখন নাই এই কজন বসে আছিস তাই জিজ্ঞেস করলাম পরবর্তীতে তো আমি জিজ্ঞেস করতে পারবো না নাম ধরে ধরে না আর এখন হচ্ছে যেহেতু ক্লাস শুরু হয়নি একটু অনেক ধীরে ধীরে পড়াচ্ছি ওই জন্য আমি জিজ্ঞেস করছি তাহলে জিজ্ঞেসই করতাম না তোরা যদি সবাই চুপ থাকতে আমি নেক্সট চ্যাপ্টার চলে যেতাম আর হ্যাঁ স্যার আমারও তাই 3, 8, 2 এইগুলো 3, 8 আর 2 ঠিক আছে আমি করি যেগুলো আমার মনে হচ্ছে আমি দেখি যেগুলো পড়তে হবে তোরা আমি যেগুলো করছি সেগুলো যদি বলিস কারোর যদি হয়ে যায় বলিস যে আমার হয়ে গেছে আমি সেটা করবো আমি 7 দুটো অঙ্ক করে দিচ্ছি হ্যাঁ দেখ আমি কার্টেসিয়ান আছে কার্টেসিয়ান ফর্মেই করছি অন্য কোনো ফর্মে কনভার্ট করে করছি না প্রথমে কার্টেসিয়ান যেহেতু দিবেন কার্টেসিয়ানের ফর্মে করে দিচ্ছি প্রথমে 7 এর বি এরটা করছি তারপরে এরটা করবো সেন্টার অ্যাজ পোল বলা আছে আর একটা হচ্ছে ফোকাস অ্যাজ পোল শো দ্যাট দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য ইলিপস এটা x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 উইথ রেসপেক্ট টু দ্য সেন্টার অ্যাজ পোল 7 এর বিটা আর তারপরটা আছে প্রথমটা আছে 7 এর 8টা আছে ফোকাস অ্যাজ পোল ফোকাস অ্যাজ পোলটা আমি পরে করছি
সেন্টারাইজ বলবো না, সেন্টার মানে অরিজিন। এই ইলিপসের সেন্টারটা কোনটা? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ারের সেন্টার কোনটা? অরিজিন 0 0। তাহলে 0 0 পয়েন্ট থেকেই করতে হবে সব, যা করতে হবে। এটা করা যেত, এটা করা যেত না তা নাই। The given equation of the ellipse করছি আমি, সলিউশনটা করছি। Is x square by a square plus y square by b square, this is 1. Let p bracket a cos theta comma b sin theta be any point on the ellipse. Ellipse এর উপর any point ধরলাম হচ্ছে a cos theta comma b sin theta. Therefore, the equation of tangent at p is কি হবে? এই ইলিপসের উপর ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরে নিয়েছি। পি পয়েন্টের উপর ইলিপসের উপর ট্যানজেন্টের ইকুয়েশনটা কি হবে বলতে পারবি? ট্যানজেন্টের ইকুয়েশন জানিস না জানিস না? কি রে বল? হ্যাঁ স্যার জানি। বল কত কি হবে? স্যার এখানে হবে y মাইনাস বি সাইন থিটা ইজ ইকাল টু মাইনাস বি কস থিটা বাই এ সাইন থিটা ইন্টু এক্স মাইনাস এ কস থিটা। ডিওয়াই ডিএক্স বার করে করলি তাই তো? হ্যাঁ। এটা হয় ইজ a cos theta by a square into x plus b sin theta by b square into y equal to 1. জানিস এটা? হ্যাঁ কি করে? এইটাকে তো ওইটাকে ইয়ে করলে আসে, মানে ওটাকে ওয়াই যেটা হবে সেটাকে নিয়ে গিয়ে ওই মানগুলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের জায়গায় বসিয়ে ওখানে তাহলে এইভাবে আসবে। তাহলে ওই রকম ভাবে জানিস, আমি ওই রকম ভাবে করিনি। এটা দেখ, এটা যদি ক্যালকুলেশন করি b cos theta into x plus a sin theta into y minus ab, এটা ওইভাবে আমি করিনি। আমি যেভাবে করেছি ax square plus by plus 2hxy plus by square plus 2h gx plus 2h fy plus c equal to 0 x1 comma y1 পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়? ট্যানজেন্ট কি হয় জানিস? এটা জেনারেল ফর্ম বলে, দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন 2 ডাইমেনশন। ছিল তো, এইচএস লেভেলে ছিল। এটা রিপ্রেজেন্ট করে কনিক সেকশন এ বি এইচ এফ জি এইচ এর ডিফারেন্ট মানের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট জিনিস রিপ্রেজেন্ট করে। এইচএস এর ছিল না কনিক সেকশন, শঙ্কুচ্ছেদ ছিল। হ্যাঁ স্যার। তাহলে এইটা কখন ইলিপস, কখন প্যারাবোলা, কখন হাইপারবোলা, কখন স্ট্রেট লাইন ডিপেন্ড করে। তাই এর ট্যানজেন্ট এনি পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়? x1 y1 be the any point on this curve, curve equation ax square plus 2hxy plus bx, tangent equation হয় axx1 plus h xy1 plus yx1 plus byy1 plus g x plus x1 plus f y plus y1 f y plus y1
প্লাস সি ইকুয়াল টু 0। জানি সেটা হয় ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট at any point on the curve at any point x1, y1 on the given curve। এটা হয় জানিস কি বলো যে? জানিস এটা? নইলে তো ট্যানজেন্টের ইকুয়েশন হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমি সেইভাবে করেছি। এটা যেখানে x স্কয়ার থাকে এটা মনে রাখবি, x স্কয়ার থাকলে x ইনটু x1 হয়, y স্কয়ার থাকলে xy1 হয়, xy twice xy থাকলে xy1 প্লাস yx1 হয়, twice x থাকলে x প্লাস x1 হয়, and twice y থাকলে y প্লাস y1 হয়। এইটা বসিয়ে দিলেই তো চলে আসে। তাহলে আমি কি করেছি এখানে দেখ x স্কয়ার ছিল, তাহলে x x1 করব। এই যে x1 এর মান কিন্তু হচ্ছে a cos θ, মানে পয়েন্টটা এটা, দিস ইজ x1, দিস ইজ x এই y1, মানে পয়েন্টটা বসবে x x1 মানে x ইনটু x1 আর যা ছিল ছিল y y1 স্কয়ার থাকলে x স্কয়ার মানে x x1 লিখবো, x1 মানে a cos θ, y স্কয়ার থাকলে y y1 মানে sin θ, b sin θ, a cos θ and b sin θ যা ছিল, আর বাকি কনস্ট্যান্ট টার্ম কিছু লেখা যায় না। তাহলে এটাকে সিম্পলিফাই করলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট এন্ড এনি পয়েন্ট। এটা শর্টে করতে হবে, নইলে আমি যদি ট্যানজেন্টের ইকুয়েশন বার করার জন্য হাফ পেজ হয়ে যাবে অঙ্কটা। আমার টোটাল অঙ্ক পেডাল ইকুয়েশনের অঙ্ক আছে, আমি যদি ট্যানজেন্টের ইকুয়েশন বার করি, করতে হতেই পারে কোনো অঙ্ক ট্যানজেন্টের ইকুয়েশন, সেটা করতেই পারি, সেটা অন্য কথা। ঠিক আছে, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এবার তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স লাগবে, আর কি লাগবে? আর লাগবে। if p be the perpendicular distance, এটা এই given ইকুয়েশন থাকবে, এটা যদি 1 নম্বর থাক ট্যানজেন্টের, if p স্মল p, এই p টা হচ্ছে পয়েন্টের p ক্যাপিটাল p, বুঝলি তো, আর এটা স্মল p with the perpendicular distance, স্মল p be the perpendicular distance from the origin, কারণ হচ্ছে এখানে বলে সেন্টার আসবে, from the centerটা is the origin, এখানে এই ইলিপসের ক্ষেত্রে এই ইলিপসের সেন্টারটা অরিজিন, তাই না? from the center, that is the origin, that is from the origin, bracket না, that is from the origin, then p সমান পেয়ে যাবি, p সমান আছে এই যে এটা ট্যানজেন্টের ইকুয়েশন, তাহলে 0 0 বসে যাবে, মাইনাস ab বাই রুট ওভার b স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা, এটার মড। ডিসটেন্স অলওয়েজ পজিটিভ হয় তাই মড নিয়েছি, বা কেউ যদি হচ্ছে যেহেতু নেগেটিভ আসছে দেখতেই পাচ্ছি ওটাকে বাদ দিয়ে দেবে। তাহলে এখান থেকে যদি b এটা হয়, তাহলে এখানে p যদি এটা হয়, তারপর p স্কয়ার বার করে, এই সিম্পল p স্কয়ার হলে মডটা উঠে যাবে, তাহলে a স্কয়ার b স্কয়ার বাই রুটটা উঠে যাবে, b স্কয়ার cos স্কয়ার থিটা plus a square sin square theta. This is perpendicular distance. This is the perpendicular distance. B square cos square theta, বা এখান থেকে আরেকটা লাইন লিখে রেখে a square b square by p square. This is actually b square cos square theta plus a square sin square theta. This is হচ্ছে এটা পেলাম। আনসারটা ওই ফর্মেই আছে, দেখবি আনসারটা a square b square by p square ফর্মে আছে, আর ওই পাশটা অন্য কিছু আছে, স্কয়ার বি স্কয়ার মাইনাস আর স্কয়ার ফর্মে। তাহলে আমি দেখি বাকিটা এরকম আসে কিনা, ঠিক আছে? বাকি যদি এরকম আসে মিলে যাবে, মিলে গেলে অঙ্ক হয়ে যাবে। তাহলে এখন আর বার করতে হবে, তাহলে পি দিয়ে একটা রিলেশন পেলাম, এটা 2 নম্বরটা। এখানে আর সমান এগেন আর স্কয়ার সমান হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, কারণ হচ্ছে এখানে অরিজিন থেকে x minus 0 whole square plus y minus 0 square, অরিজিন থেকে দূরত্ব, তাহলে x মানে হচ্ছে তো a cos থিটা, তাহলে হবে a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে b স্কয়ার sin স্কয়ার থিটা, আর স্কয়ার মানে a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে b স্কয়ার sin স্কয়ার। এইখানে দেখ কি ছিল, যে b স্কয়ার cos স্কয়ার থিটা আর a স্কয়ার sin স্কয়ার থিটা, একে উল্টে লিখে ফেলে, এগুলো a স্কয়ার ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এটা b স্কয়ার ইনটু 1 মাইনাস cos স্কয়ার থিটা।
তাহলে দেখ এটা লেখা যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা লেখা যাবে মাইনাস কমন গেলে দেখ a স্কয়ার দেখ b স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা, b স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস a স্কয়ার, এটা মানে r স্কয়ার। আচ্ছা এইটার মান 2 নম্বরে বলা আছে এই জিনিসটা a স্কয়ার b স্কয়ার বাই p স্কয়ার, b স্কয়ার cos স্কয়ার থিটা therefore from 2 আমি যদি বসিয়ে দিই therefore from 2 2 নম্বর থেকে r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা মাইনাস অফ a স্কয়ার b স্কয়ার বাই p স্কয়ার। তাহলে দিস ইমপ্লাই লক্ষ্য করে দেখ a স্কয়ার b স্কয়ার বাই p স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস r স্কয়ার। দিস ইজ দ্য পেডাল ইকুয়েশন, তাই তো? এটাই आंसर which is the pedal equation। তাহলে এটাই সেই পেডাল ইকুয়েশন which is the corresponding pedal equation। লিখতে হয় corresponding কেন বলছি, কারণ হচ্ছে যেটা বলেছে তার সাপেক্ষে, অরিজিনের সাপেক্ষে। বোঝা গেছে? অঙ্কটা বুঝেছিস? কার্টেশিয়ানের অঙ্কটা বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরটা করলে কি করতে হবে, সব সেম কাজই করতে হবে, এর অঙ্কটা সব সেম কাজ করতে হবে। এই ট্যানজেন্ট ওই একই পয়েন্ট ধরবো, ট্যানজেন্টের ইকুয়েশন এটাই আসবে। কিন্তু এই যে পি বি দা পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পারপেন্ডিকুলার ডিসটেন্স টু দা ট্যানজেন্ট, কার উপর? ট্যানজেন্ট ফ্রম দা সেন্টার দ্যাট ইজ দা অরিজিন, এটা লিখেছি তো, ফ্রম দা সেন্টার হবে না, ফ্রম দা ফোকাস। ওখানে দেখ ফোকাস মানে এই কমা 0 থেকে, তাহলে পয়েন্টটা 0 0, এখানে যেরকম হচ্ছে x এর জায়গায় 0 y এর জায়গায় 0 বসিয়েছি, ওখানে a e কমা 0 বসাবো, তাহলে যা হবে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস x এর জায়গায় a e আর y এর জায়গায় 0 বসে, তাহলে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আসবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। কি বোঝা যাচ্ছে? আমি যদি হচ্ছে ওই পার্টটা করি, মানে সেকেন্ড অংশটার জন্য, মানে প্রথম অঙ্কটার জন্য, তাহলে আমার দেখ হচ্ছে এই কমা 0 পয়েন্টে ট্যানজেন্ট হবে না, এই সরি অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স হবে না, আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স হবে এই কমা 0 থেকে, তাহলে x এর জায়গায় এই, মানে এই একই অঙ্ক, x এর জায়গায় এই বসবে, y এর জায়গায় 0 বসবে, তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স যা হবে। সিমিলারলি যখন r বার করলাম, r বার করার সময় কি করেছি, r ইকুয়াল টু রুট ওভার বা r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার, r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার যদি না করে আমাকে করতে হবে কি, r স্কয়ার ইকুয়াল টু x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার বা y স্কয়ার। কি বুঝতে পারছিস? এই এত দূর পর্যন্ত সেম হবে, এই যে এইখান থেকে গিভেন ইকুয়েশন এত দূর পর্যন্ত সেম হবে। এবার p with the perpendicular distance to the tangent from the center বা অরিজিন না করে from the focus, দেন ওই p সমান পেয়ে যাবি। কি বুঝতে পারছিস? দেন p স্কয়ার সমান পেয়ে যাবি। বুঝতে পারছিস না? কি রে? হ্যাঁ স্যার, 0 0 এর জায়গায় এই কমা 0। তাহলে ক্যালকুলেশন একটু বড় হবে, আর কিছুই না। 0 0 এর জায়গায় যেন ক্যালকুলেশন সিম্পল এসছে, তখন তোর এই পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা, আমি অঙ্কটা একটু হিন্টস দিচ্ছি, তার কি হবে ব্যাপারটা, ইলিপসের ইকুয়েশন ওটাই, x স্কয়ার বাই a স্কয়ার, যা লেখা লিখতে হবে। আচ্ছা অঙ্কগুলো আমি করার সময় লিখে লিখে করছি, দেখতে পাচ্ছিস তো? পয়েন্ট যেটা ধরছি p, একই পয়েন্ট a cos থিটা কমা b sin থিটা, এই সাথের এর অঙ্কটা করতে হবে। এটা যদি হয়ে যায়, এইবার যখন হচ্ছে আমি পয়েন্টটা বসাবো a cos থিটা কমা b sin থিটা, দেন ট্যানজেন্টের ইকুয়েশন বেরোবো, ট্যানজেন্টের ইকুয়েশনে একই ট্যানজেন্ট বেরোবে, ট্যানজেন্টের ইকুয়েশন যেটা বেরিয়েছিল কি ছিল, b cos থিটা x প্লাস a sin থিটা y মাইনাস ab, দিস ইজ 0। এইবার কি আসবে, এটা 1 নম্বর ইকুয়েশন ট্যানজেন্ট। এইবার কি হবে, ফোকাস অ্যাজ গোল বলেছে, তাহলে আমাকে কি বলেছে, কোঅর্ডিনেট অফ দ্য ফোকাস বলতে হবে, কোঅর্ডিনেট অফ এ ফোকাস
হয়তো এই কমা জিরো, আচ্ছা মাইনাস এই কমা জিরো হয়, আমি যে কোনো একটা ফোকাস নেব, আমি উই কনসিডার দ্য ফোকাস এই কমা জিরো অ্যাজ পোল, যে কোনো একটা ধরতে পারিস, মাইনাস এই কমা জিরোটাও ধরতে পারিস, ইলিপসের দুটো ফোকাস হয়, প্লাস মাইনাস এই কমা জিরো, তাহলে তুই কনসিডার দ্য ফোকাস এই কমা জিরো অ্যাজ পোল, এটা ধরে নিবি, উই কনসিডার দ্য ফোকাস এই কমা জিরো ইজ দ্য পোল, therefore the perpendicular distance from the focus এই কমা জিরো to the tangent 1, তাহলে কি হয়ে যাবে, is p সমান, if we consider this, আর p ধরতে হবে কারণ পেডাল ইকুয়েশন ওটাই p হবে, p equal to, তাহলে এই কমা জিরো, তাহলে x এর জায়গায় এই বসবে, তাহলে দেখ a b e cos থিটা মাইনাস a b, কারণ y এর জায়গায় জিরো বসবে, বাই রুট ওভার ওইটা অ্যাকচুয়ালি b স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস a স্কোয়ার sin স্কোয়ার থিটা, b স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস a স্কোয়ার sin স্কোয়ার থিটা, তাই তো নাকি রে? হুম, তাই যদি হয় এইখান থেকে তুই কি করতে পারবি, এইখান থেকে তুই হচ্ছে ইয়ে কর, ওই স্কোয়ার করে দে, স্কোয়ার আগের মতো, আগে খুব সোজা ছিল, এই টার্মটা ছিল না, আমার এ স্কোয়ার বি স্কোয়ার বা এই জিনিসটা আর চলে এসেছিল, এখানে যদি এটা স্কোয়ার হয়ে যাবে, এইটা স্কোয়ার মানে হচ্ছে হোল স্কোয়ারের ফর্মে করতে হবে, বা তুই এক কাজ কর, হোল স্কোয়ারটা ভাঙার দরকার নেই, এবিটা কমন নেই, তাহলে এটা দেখ এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হবে ই কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার বাই নিচেরটা বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এইখান থেকে একই রকম ভাবে এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার এর মান পেয়ে যাবি। দেখ যদি আমি করি এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার বা উল্টে বুঝিস, তাহলে এখান থেকে তুই পেয়ে যাবি এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার এর মান তুই পেয়ে যাচ্ছিস সেটা বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই এটা আসবে কোনটা, এটা ই কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার, আসছে ই কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার, তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে এই বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই দিস, এটা থাক আপাতত, যদি আমাদের পরে আরো সিম্পলিফাই করতে আমরা করবো, নইলে এইভাবেই করবো, তাহলে এটা পাবি, এটা বোঝা গেছে নিশ্চয়ই এতদূর পর্যন্ত বুঝতে পেরেছিস? এবার কি করতে হবে, এমনি ডিস্টেন্স, ইফ পি পয়েন্টের যে দূরত্ব, ইফ ওই আর বি দ্য ডিস্টেন্স from the focus AE, 0 to the point P, then r স্কয়ার সমান তুই পেয়ে যাবি x মাইনাস এই, মানে হচ্ছে x এখানে হয়ে যাবে কত, a cos থিটা মাইনাস এই হোল স্কয়ার প্লাস b সাইন স্কয়ার, b স্কয়ার সাইন স্কয়ার, তাই না? আর স্কয়ার সমান পেয়ে যাবি এইটা, স্কয়ারটা ভেঙে দে, স্কয়ারটা ভেঙে দিস, তাহলে কি আসছে দেখ, এ স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস এটা হচ্ছে এ স্কয়ার ই স্কয়ার মাইনাস 2 এ স্কয়ার ই কস থিটা প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার থিটা, তাই তো? তাহলে এটা পাচ্ছি যে আর এই জিনিসটা এইখান থেকে দেখ, আর স্কয়ার ইকুয়াল টু এইটার এটা একসঙ্গে নিয়ে আয়, এ স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার, এ স্কয়ার কস স্কয়ার থিটা বি স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস প্লাস এ স্কয়ার ই স্কয়ার মাইনাস 2 এ স্কয়ার কস থিটা, এই জিনিসটা আমার থাকে।
এইটা আমার হচ্ছে, তাই তো? আমার এখান থেকে থিটা এবার তাড়াতে হবে। এই ক্যালকুলেশনটা একটু বড় হবে, কিছু করার নেই। দেখ এখান থেকে দেখ আর স্কোয়ার সমান করা যায়, এটা যা আছে তার এই বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটাটাকে আমি লিখে দিচ্ছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটাটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখে দেবো। আর এইখানে দেখ এ স্কোয়ার ই স্কোয়ার আছে না, ইলিপসের ক্ষেত্রে ই এর মান কত রে? রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ই স্কোয়ার এর মান কত? 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ই স্কোয়ার এর মান কত? এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার ই স্কোয়ার এর মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাই যদি হয়ে যায়, এখান থেকে দেখ আর স্কোয়ার সমান লিখতে পারবি এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এইটাকে লিখে দিচ্ছি প্লাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2i is a square cos theta. স্যার এ স্কোয়ার ই কস থিটা ছিল তো? হ্যাঁ, ওই যে 2 এ স্কোয়ার ই কস থিটা তো? এখানে একটা ই থাকবে, স্কোয়ার ই, এখানে ই ছিল না? হ্যাঁ, এখানে একটা ই থাকবে, ই রেখে দেবো, এখানেই রেখে দেবো। আচ্ছা এইটা আর এইটা একসঙ্গে কর। দেখ এখানে দেখ এ স্কোয়ার কস স্কোয়ার থিটা থাকলো প্লাস একটা এ স্কোয়ার থাকলো, আর এইটা থেকে মাইনাস অফ বি স্কোয়ার কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? মাইনাস 2i is a স্কোয়ার ই কস থিটা। এইটা একসঙ্গে করলাম, বুঝলি? যে মাইনাস কমন নিলাম, এটা নিলাম, আর এ স্কোয়ার এটা থাকলো, আর বাকিটা থাকলো। আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2i is a স্কোয়ার ই কস থিটা। এই দুটো থেকে কস থিটা কমন নেই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কস থিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কস থিটা প্লাস এ স্কোয়ার মাইনাস 2i is a স্কোয়ার ই কস থিটা। আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আবার এ স্কোয়ার ই স্কোয়ার, এ স্কোয়ার ই স্কোয়ার কস থিটা কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার মাইনাস 2i is a স্কোয়ার ই কস থিটা। এ স্কোয়ারটা কমন নিয়ে নেব, ই স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2i is ই কস থিটা প্লাস 1, এ স্কোয়ারটা কমন গেলে তাহলে দেখ এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার কমন গেলে ই কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার, আর স্কোয়ারের মান আসছে না? আর স্কোয়ারের মান ই কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে অর আর স্কোয়ার বাই এ বা এ বাই আর স্কোয়ার যাই বল না কেন, আর স্কোয়ার বাই এ স্কোয়ার তোমার হচ্ছে ই কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার। এই একটা রিলেশন থাকে। আর একটা আমি পেয়েছিলাম এই জিনিসটা, এটাকে একটু আরেকটু সিম্পলিফাই করতে হবে। নিচে দেখ ই কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার এসছে, কিন্তু ওপরেরটা ওই ফর্মে রয়ে গেছে, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওই ফর্মে রয়ে গেছে, ওইটাকে একটু চেঞ্জ করতে হবে। দেখি কি করা যায়। তাহলে দেখ এটা আমার এসছে নিচেরটা, এটা একটা 2 নাম্বার দে, 2 বা কত হবে? আগে কিছু, এটা 1 ছিল, এইটাকে 2 দে, আর এই যেটা আসলে এটাকে 3 দে, 3 2টাকে আবার সিম্পলিফাই কর। সবটাই তো করে দিলাম, শুধুই প্রথমে লেখাটুকু একটু লিখে নি। 2টাকে ক্যালকুলেট কর, 2টাকে সিম্পলিফাই কর। ওটা এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার আছে, তাই না? 2 তাতে কি আছে? এ স্কোয়ার বাই পি স্কোয়ার এর মান ওইটা। তাহলে ফ্রম 2 এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি তোর আছে কি, ওটা আছে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই এটা, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই ই কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার আছে।
এইটা আছে। আচ্ছা, ওপরেরটাকে, ওপরের যে অংশটা আছে ওপরে এইটা ছিল না কি? হ্যাঁ ওইটাই ছিল, স্কয়ার বি স্কয়ার। হ্যাঁ, ওপরে যেটা আছে না ওই সবগুলোকে সাইন কসের একটা ফর্মে করার চেষ্টা কর, বুঝতে পারছিস কি বলছি? সাইন আছে তো দেখ, সব আর এর মান দেখ সব কস দিয়ে এসে গেছে, আমি না ওই সাইনটাকে কস লিখে দিচ্ছি, বি স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা, ওটাকে 1 মাইনাস কস করে দিই, বি স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস এটা এ স্কয়ার ইন্টু 1 মাইনাস কস স্কয়ার থিটা বাই ই কস থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার। এটাকে দেখ ইয়ে কমন নিয়ে নেন, কস স্কয়ার থিটা এটা বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, যদি কমন নিয়ে নিস ইন্টু কস স্কয়ার থিটা, এটা যদি কমন নিয়ে নিস তাহলে দেখ এইটা মাইনাস অফ মাইনাস না, এটা প্লাস স্কয়ার করে থাকে বাই ই কস থিটা মাইনাস 1 হোল স্কয়ার। আচ্ছা, এই যে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটা মানে আবার এ স্কয়ার স্কয়ার, মাইনাস অফ এ স্কয়ার স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে এ স্কয়ার স্কয়ার, তাহলে ওইটাও লিখতে পারবি দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস অফ এ স্কয়ার স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস স্কয়ার। আচ্ছা, এটা যদি মাইনাস এ স্কয়ারটা কমন নিয়ে নিস তাহলে তোর এটা পড়ে থাকবে ই কস থিটা মাইনাস 1, ই স্কয়ার কস স্কয়ার থিটা না, ই স্কয়ার কস স্কয়ার থিটা মাইনাস 1, তাই তো? ই স্কয়ার কস স্কয়ার থিটা মাইনাস 1 কে লেখা যায় ই কস থিটা প্লাস 1 আর ই কস থিটা মাইনাস 1, তাই না? না গন্ডগোল, কি গন্ডগোল হয়েছে? ঠিকই তো আছে। ঠিক আছে, তাহলে এইটা দেখ, এখানে এটা কি এ স্কয়ার বি স্কয়ার বাই পি স্কয়ার এর মান, এখান থেকে এ এ একটা কেটে যাচ্ছে, তাহলে বি স্কয়ার বাই পি স্কয়ার এর মান তুই এটা পেয়ে যাবি মাইনাস অফ ই কস থিটা, ও নিচে একটা ছিল তো নিচেটা বাদ দিয়ে দিলাম, নিচে ছিল যে ই কস থিটা মাইনাস 1 হোল স্কয়ার, এটা নিচে ছিল ই কস থিটা মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে এটা হবে ই কস ই স্কয়ার কস স্কয়ার থিটা মাইনাস 1 বাই এখানে আসবে ই কস থিটা মাইনাস 1 হোল স্কয়ার। এবার কি করবি বলতো, এখানে দেখ এইখানে ই কস থিটা মাইনাস 1 হোল স্কয়ার একটা এসেছে, এখানেও আসছে, কিন্তু সমস্যা হচ্ছে উপরে একটা প্লাস রয়ে যাচ্ছে, সেইটাকে তোকে একটু তাড়াতে হবে। সেইটা তাড়ানোর জন্য তোকে এই ফর্মে লিখতে হবে, এই স্কোয়ারটা তুলতো এখান থেকে 3 নম্বর থেকে, স্কোয়ারটা ওঠা, স্কোয়ারটা ওঠালে আর বাই এ ইকুয়াল টু মাইনাস অফ ই কস থিটা, এটা আসবে। তুই বলি মাইনাস কেন করলাম, স্কোয়ার তুললে তো প্লাস মাইনাস হওয়া উচিত, প্লাসটা ধরলে নেগেটিভ চলে আসবে, বাট আর এন্ড এ বোথ পজিটিভ। ইলিপসের ক্ষেত্রে ই ইজ লেস দ্যান 1 এন্ড কস থিটা, তাহলে থিটা at any point, তাহলে দুটোর এটা পজিটিভ হতে হবে, দুটোটা পজিটিভ হতে হবে, যদি এটা নেগেটিভ ধরিস তাহলে কিন্তু প্লাস ধরলে এটা নেগেটিভ চলে আসবে, ই কস থিটা মাইনাস 1 নেগেটিভ চলে আসবে।
কারণ ই হচ্ছে লেস দেন 1 এন্ড cos থিটার মান -1 থেকে +1 এর মধ্যে। যদি ই cos থিটা -1 শুধু লিখে দিই, সামনে মাইনাস চিহ্নটা না দিয়ে, তাহলে ওটা নেগেটিভ চলে আসবে। বুঝে দেখ, ই cos থিটা -1 এটা নেগেটিভ হবে, লেস দেন 0 হবে। কারণ ই লেস দেন 1, cos থিটা -1 থেকে +1 এর মধ্যে। তাহলে কত হচ্ছে? যদি cos থিটার মান হাফ ফর এক্সাম্পল, আর ই এর মানও হাফ, তাহলে 1 এর 4 -1 নেগেটিভ। ই এর মান ধর হচ্ছে হাফ আর cos থিটার মান -1, তাহলে -1 এর 2 -1, তাহলে সেটাও নেগেটিভ। তাহলে সেটাকে পজিটিভ বানাতে গেলে কি করতে হবে? উল্টা লিখতে হবে, 1 - e cos থিটা লিখতে হবে, অথবা এটা। বুঝছিস তো? তাহলে এইটা যদি স্কয়ার তুলি সেটা কিন্তু মাইনাস করে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। অথবা কেউ যদি প্রথম থেকে এটা 1 - e cos থিটার হোল স্কয়ার লিখিস তাও হয়। এইটাকে তো এইভাবে লেখা যায়, r স্কয়ার বাই a স্কয়ারটাকে তো 1 - e cos থিটার হোল স্কয়ারও লিখতে পারিস, তাতে তো অসুবিধা নেই। এবার স্কয়ার তুলে r বাই a বুঝিস না বুঝিস 1 - e cos থিটা লিখে দে, তাহলে তো অসুবিধা নেই। মানে বুঝিস বা না বুঝিস যদি এটা লিখে দিস অসুবিধা নেই তো, নাকি? ঠিক আছে না? কি বলছি আমি, কি বলছি বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ। কিন্তু বুঝে করতে গেলে ওইটা অ্যাকচুয়ালি ওটা মাইনাস হবে। না বুঝে করলে এইটা করলে ঠিক হয়ে যাবে, কিন্তু যদি না বুঝে ওইটা যদি জাস্ট রুট তুলে প্লাস লিখে দিস ভুল হয়ে যাবে। কারণ r ইজ পজিটিভ, r ইজ রেডিয়াস ভেক্টর। ঠিক আছে তো? এন্ড a হচ্ছে ইলিপসের জন্য x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, a তো পজিটিভ, a স্কয়ার আছে, তাহলে a এটা পজিটিভ নাম্বার। তাহলে পজিটিভ নাম্বার যেহেতু, তাহলে দেয়ারফর এই জিনিসগুলো ওই মাইনাস অফ হবে। বুঝে গেল? ওখানে মাইনাস অফ লিখতে হবে স্কয়ার তুললে, অথবা আর বাই এ যদি এইটা লিখে ফেলিস ভুল করে, মানে উল্টোটা কেউ লিখে ফেলিস, তাহলে না ভাবলে না বুঝে করলেও হবে। যে অ্যাকচুয়াল ব্যাপার এটা নেগেটিভ হবে না, এটা পজিটিভ হবে। এই আর বাই এ যেহেতু পজিটিভ, তাহলে এটাকে পজিটিভ হতে গেলে এখানে মাইনাস হবে না, অ্যাকচুয়ালি স্কয়ার তুললে প্লাস মাইনাস হয়। এবার তাহলে প্লাসটা নেবো না মাইনাসটা নেবো? কারণ আর বাই এ পজিটিভ, তাহলে এটাকে পজিটিভ হতে হবে, তাই নেগেটিভটা নেবো, সামনে মাইনাস চিহ্নটা, বা এইটা ডিরেক্টলি। এইটা যদি ডিরেক্ট লিখিস তাহলে আর বাই এ -1 বা এটা e cos থিটা ইকুয়াল টু 1 - r বাই a, তাহলে e cos থিটা ইকুয়াল টু 1 - r বাই a, তাই না? তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে a - r e a cos থিটা, দিস ইজ অ্যাকচুয়ালি a - r। তো e a cos থিটা যদি a - r হয়, তাহলে আমার তো এইখানে দেখ এই ফর্মটাতে এই জিনিসগুলো আছে। দেখ একটা আছে এইটার হোল স্কয়ার, সেটাই নিচেরটা, অত আমি কাটছি না, কাটলে আবার প্লাস মাইনাস চলে আসবে, গন্ডগোল হয়ে যাবে। আমি এইটার হোল স্কয়ার সমান এটা লিখতে পারবো, আর ওপরে দেখ ই স্কয়ার কস স্কয়ার থিটা আছে, ওপরটা কি আছে, ই স্কয়ার কস স্কয়ার থিটা আছে না? এটা ই এ করার দরকার নেই, ই কস থিটা সমান হচ্ছে বা এটা, তাহলে এটা দেখ ই স্কয়ার কস স্কয়ার থিটা ইকুয়াল টু a - r বাই a হোল স্কয়ার। বুঝেছিস তো? এই বোঝা যাচ্ছে? এই ক্যালকুলেশনটা একটু বড়, কিছু করার নেই। তাহলে আমার এইটা পেলাম ই স্কয়ার কস স্কয়ার থিটা মানে a - r বাই a হোল স্কয়ার, আর এটা পেলাম বল হচ্ছে আর 1 প্লাস ই cos থিটার হোল স্কয়ার মানে r স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এইখানে বসিয়ে দেই যে এই রিলেশন যদি বসাস, তাহলে এটা b স্কয়ার বাই p স্কয়ার এর মান এটা মাইনাস অফ এটা ই স্কয়ার cos স্কয়ার থিটা মানে এইটা, বা প্লাস করে দিলে 1 মাইনাস অফ a - r হোল স্কয়ার বাই a স্কয়ার, এইটা বাই নিচেরটার মান কত, নিচেরটার মান আছে r স্কয়ার বাই a স্কয়ার। এইবার এটাকে সিম্পলিফাই কর, দেখ आंसर চলে যাবে, আমি আর করব না। এই b স্কয়ার বাই p স্কয়ার ইকুয়াল টু ওইটা যেটা এসছে 1 মাইনাস r বাই কত r মাইনাস a মাইনাস r হোল স্কয়ার বাই a স্কয়ার বাই এটা, এটা সিম্পলিফাই কর তোরা, দেখবে आंसर মিলে যাবে। মিলবে, কোনো অসুবিধা নেই, মিলে যাবে। ওটা a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস r স্কয়ার আসবে হোল স্কয়ার, আর নিচেটা দেখ a স্কয়ার কেটে যাবে, নিচে r স্কয়ার পড়ে থাকবে। এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করলে কি আসছে পড়ে, তাহলে b স্কয়ার বাই p স্কয়ার, দিস অ্যাকচুয়ালি তো এটা আছে a স্কয়ার মাইনাস r মাইনাস a বাই a মাইনাস r আছে, একই ব্যাপার, হোল স্কয়ার যেহেতু আছে কোনো সমস্যা নেই, a মাইনাস r হোল স্কয়ার বাই r স্কয়ার, কারণ ওই a কেটে যাবে, নিচেও a আছে দেখ a স্কয়ার আছে। তাহলে এটা যদি ক্যালকুলেট করিস, দিস অ্যাকচুয়ালি a স্কয়ার
minus of a square plus 2i is ar minus r square by r square, a কেটে গেল, তাহলে 2i is ar by r square minus r square by r square, তাহলে 2i is a by r minus 1 b square by b square. This is the pedal equation. বুঝেছিস? বুঝে গেছে রে? হ্যাঁ স্যার। এইটা কার্টেসিয়ানে করলে এই অঙ্কটা বড় হবে। ফোকাস অন্য পয়েন্টের সাপেক্ষে করলেই পারপেন্ডিকুলার ডিসটেন্স গুলোতে ওই পয়েন্টটারই চলে আসবে, তখন বড় হবে। কিন্তু অরিজিনের সাপেক্ষে করলে সর্বদা ছোটই হবে, কারণ 0 0 পয়েন্ট বসে গেলে আমার ওই পারপেন্ডিকুলার ডিসটেন্স এর মান সিম্পলিফাইড ফর্মে বেরোবে। অরিজিন থেকে দূরত্ব পয়েন্টের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে আর স্কোয়ার ইকাল টু, ওই জন্য সিম্পল আসছে। কিন্তু যখনই অন্য পয়েন্টের সাপেক্ষে করবি তখন বড় হবে। হ্যাঁ, প্রথমের লেখাটা একই হবে যা লিখেছিলাম, কিন্তু ওই পরের অংশটুকু একটু চেঞ্জেস আছে। এই অঙ্কটা তোদের বইয়ের উদাহরণে করা আছে। তোরা যেটা বলছিলি যে উদাহরণে পেজ নাম্বার 962 পেজে অঙ্কটা আছে, দেখ, লক্ষ্য করে দেখ। এক্সাম্পল 15.11.6 show that the pedal equation of the ellipse x square by a square plus y square by b square equal to 1 with respect to the focus of pole is same problem, but প্রবলেমটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে করেনি। কার্টেসিয়ান এর আগের দিন আমি বারবার বলছিলাম কার্টেসিয়ান কোঅর্ডিনেটে করলে বড় হবে এবং এইভাবেই করতে হবে, কিন্তু পোলার কোঅর্ডিনেটসে সেম জিনিসটা ছোট হয়ে যেতে পারে। আর এমন নয় সব অঙ্ক কার্টেসিয়ানে দেওয়া থাকলে তাকে পোলারে কনভার্ট করে করতে হবে, কিন্তু করা যায়। অ্যাকচুয়ালি কিছুই না, আমি পোলার কোঅর্ডিনেট জানি না এখনো পর্যন্ত। কার্টেসিয়ানের করসপন্ডিং ইলিপসের করসপন্ডিং পোলার কোঅর্ডিনেটস পোলার ইকুয়েশন কি হয় আমরা জানি, সার্কেলের পোলার ইকুয়েশন জানি, অনেক ইকুয়েশন এক্স ইকাল টু আর কস থিটা ওয়াই ইকাল টু আর সাইন থিটা বসিয়ে আমরা করি, কিন্তু অ্যাকচুয়ালি ইলিপসের যে পোলার ইকুয়েশনের ফর্ম সেটা এইটা হয়, এই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু 1 এর পোলার ইকুয়েশন এল বাই আর ইকাল টু 1 প্লাস ই কস থিটা, where L equal to the semi-lattice rectum, মানে অর্ধ নাভিলম্ব। অর্ধ নাভিলম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a স্কয়ার, এটা b স্কয়ার বাই a, 2b স্কয়ার বাই a হয়, L হয় b স্কয়ার বাই a। সেমি-ল্যাটিস রেক্টাম নাভিলম্ব, বাংলায় যেটা পড়েছি, নাভিলম্বের দৈর্ঘ্য কত হয়? সেমি-ল্যাটিস রেক্টাম মানে অর্ধ, নাভিলম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a ইলিপসের ক্ষেত্রে। এই জিনিসটা, এই যে ইলিপসের নাভিলম্ব নিশ্চয় মানে বুঝিস, এই যে ইলিপস আছে, এটা ফোকাস আছে, এই টোটালটা এইখান থেকে এই দৈর্ঘ্যটা এটা হয় 2b স্কয়ার বাই a, তাহলে অর্ধ মানে অর্ধেক, মানে এইটুকু দৈর্ঘ্য হয় b স্কয়ার বাই a। L ইকুয়াল টু ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। দিস ইজ অ্যান ইকুয়েশন অফ অ্যান ইলিপস। এটা কোথা থেকে আসলে এখন বোঝার দরকার নেই, যখন কোঅর্ডিনেট জিওমেট্রি পড়বো তখন বুঝে নিবি যে কেন ইলিপসের ইকুয়েশন এটা হয়। এখানে ই যদি লেস দ্যান 1 হয় ইলিপস হয়, ই যদি গ্রেটার দ্যান 1 হয় হাইপারবোলা হয়, ই ইকুয়াল টু 1 হলে প্যারাবোলা হয়। সেম ইকুয়েশন, তিনটে ইকুয়েশনই সেম, জাস্ট ডিপেন্ডিং অন ই। তিনটে ইকুয়েশন তিনটে জিনিস রিপ্রেজেন্ট করে। তার মানে আমি ধরেছি দিস ইজ অ্যান ইকুয়েশন অফ দ্য ইলিপস উইথ ই লেস দ্যান 1, বা ই এর মান এটা, ই এর মান হচ্ছে ই স্কয়ার এর মান 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। বুঝেছি, আমি এটা ধরে নিয়েছি। এন্ড আর হচ্ছে কি বলতো, যেহেতু ফোকাস অ্যাজ পোল, এইটা দিস ইজ অ্যান ইকুয়েশন অফ দ্য ইলিপস উইথ রেসপেক্ট টু দ্য ফোকাস অ্যাজ পোল। ফোকাসকে পোল হিসাবে ট্রিট করে এই ইকুয়েশনটা পাওয়া যায়। তার মানে এখানকার ফোকাসটা মানে হচ্ছে অরিজিনটা অ্যাকচুয়ালি ফোকাসে থাকবে, এইরকম হয়, এইরকম একটা ইলিপস হবে। এই অরিজিনটা কোথায় থাকে বলতো, অরিজিনটা ফোকাসে থাকে। বুঝলি, সেগুলো আমি এখন যাচ্ছি না, আমি যদি যাবে হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ে, আমি তাহলে এটা যদি ধরে নিই, মানে উই নো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস উইথ রেসপেক্ট টু দ্য ফোকাস অ্যাজ পোল ইজ দিস, where e less than 1 and এর মান এটা যদি আমি ধরে নিই, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। কারণ এটা যেহেতু L বাই R ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা চলে এসেছে, তাহলে আমি পেডাল ইকুয়েশনটা যখন বার করব তখন আমি এই ফর্মে বার করব, মানে পোলার ইকুয়েশন অফ দ্য ইলিপস করেসপন্ডিং, দিস ইজ দ্য কার্টেসিয়ান ইকুয়েশন অফ দ্য ইলিপস এন্ড পোলার ইকুয়েশন অফ দ্য করেসপন্ডিং ইলিপস ইজ দিস। যেই পোলার ইকুয়েশন করব আমরা পোলার ইকুয়েশনের সুবিধা মতো করতে পারি। পোলার ইকুয়েশনে আমি হচ্ছে সুবিধা মতো কি করে নিতে পারি, পোলার ইকুয়েশনের সুবিধা মতো পেডাল ইকুয়েশন বার করতে পারি।
কি করতে পারিস, লগ নিয়ে ডেরিভেটিভ করে দিতে পারিস, বা আরো যে ফর্মে করেছিলাম সেই 1/p স্কয়ার ইকুয়াল টু একটা ফর্ম করেছিলাম না 1/r স্কয়ার, এই ফর্মটাও করতে পারিস। 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 ইনটু dr d থিটার হোল স্কয়ার, এই ফর্মটাও করেছিলাম একটা ফর্ম রেসিপ্রোকাল ইকুয়েশনে, এটাও করেছিলাম। এইভাবেও করতে পারিস অথবা লগ নিয়েও করতে পারিস, যেটা খুশি তুই করতে পারিস, তাহলে দেখবি সুবিধা হয়ে যাবে, অনেক ছোট হয়ে যাবে অঙ্কটা। কি বুঝতে পারছিস? তাহলে আর এর মানটা আমরা ওখান থেকে জানি, স্যার আর এর মানটা ওখান থেকে করে নিতে পারবো, কিছুই না। এইটা লগ না নিয়ে ডেরিভেটিভ করলে দেখি এই ফর্মে চলে আসবে। এই দেখ এল বাই আর আছে 1 প্লাস ই কস থিটা আছে, আমি যদি ডেরিভেটিভ করি সেটাকে তাহলে এল বাই আর স্কয়ার মাইনাস ইন্টু ডি আর ডি থিটা, এটা আসবে দিস ইকাল টু মাইনাস ই সাইন থিটা। তাহলে এটা যদি আবার হোল স্কয়ার করে দিস তাহলে এল স্কয়ার বাই আর টু দি পাওয়ার 4 ইন্টু ডি আর ডি থিটার হোল স্কয়ার দিস ইজ ইকাল টু ই স্কয়ার সাইন স্কয়ার থিটা। তার মানে এখান থেকে দেখ 1/r টু দি পাওয়ার 4 dr d থিটা এর হোল স্কয়ার দিস ইজ অ্যাকচুয়ালি এই e স্কয়ার বাই l স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা। হোয়াট ইজ e স্কয়ার মানে এটা, e স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, আর l স্কয়ার মানে কি, l মানে এটা, তাহলে l স্কয়ার মানে কত b টু দি পাওয়ার 4 বাই a স্কয়ার। তাহলে এটা যদি করিস তাহলে e স্কয়ার বাই l স্কয়ার, এটা মানে a স্কয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বাই বি টু দি পাওয়ার 4, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি টু দি পাওয়ার 4 এটা পাবি। তাহলে মানে অ্যাকচুয়ালি এটা পাবি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি টু দি পাওয়ার 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা। দিস ইজ হচ্ছে 1/r স্কোয়ার ডিআর ডি থিটার মান, ঠিক আছে, 1/r স্কোয়ার ডিআর ডি থিটার মান। তাহলে আমরা তো এটা জানি, এটা হয় কোনটা গেল, এই যে এই জিনিসটা হয় 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 dr d থিটার হোল স্কয়ার এর মান। তাহলে এইটার মান আমি অলরেডি পেয়ে গেছি, এই জিনিসটা বসিয়ে দিতে পারি। তাহলে 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস এটার মান কত, এটার মানে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই b টু দি পাওয়ার 4 ইনটু sin স্কয়ার থিটা। এখনো থিটাটা যায়নি, থিটাটাকে টাড়াতে হবে, ঠিক আছে? তো থিটাটাকে টাড়ানো যাবে কোত্থেকে, এই রিলেশন থেকে, এই যে এই রিলেশন থেকে, এই রিলেশন থেকে এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা আছে। তাহলে ই কস থিটার মান কত, ই কস থিটার মান হচ্ছে এল বাই আর মাইনাস 1। তাহলে ই কস থিটা যদি জানিস তাহলে ই স্কোয়ার স্কোয়ার করে দে, ই স্কোয়ার কস স্কোয়ার থিটার মান কত, এল বাই আর মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে কস স্কোয়ার থিটা পেয়ে গেলে তুই এটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখে ফেলতে পারিস, আর ই স্কোয়ারের মান পুট করে দিতে পারিস, এল এর মান পুট করে দিতে পারিস, তাহলে তার সব রিলেশনটাকে সিম্পলিফাই করবি। কি আমি আর করলাম না, কি বোঝা গেল না? এখানে কস স্কয়ার থিটা পেয়ে গেলি, sin স্কয়ার থিটা, এই যে এখানে sin স্কয়ার থিটা আছে, এখানে sin স্কয়ার থিটা আছে, এই sin স্কয়ার থিটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা ফর্মে দে, বুঝেছিস? এই যে sin স্কয়ার থিটাটা, বুঝেছিস অঙ্কটা? হ্যাঁ স্যার ঠিক আছে, এটা পারবি তো নাকি? হ্যাঁ স্যার পারবো এবার। তাহলে ব্যাপারটা এটাই করতে হবে, এটা করলে একটু সিম্পলিফাই হবে, এই সোজা হচ্ছে না অনেকটা। আমি যদি এটা ধরে নিই ইলিপসের ইকুয়েশন, এটা করলে অনেক সোজা হবে দেখবি। তার মানে কি আমাকে ওইটা জানতে হবে, আমি আমি জানি না তাও অঙ্কটা করে ফেলতে পারবো, কারণ আমি যদি ধরে নিই দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস, ওই যে এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা, তাহলে আমার কিন্তু আর খাটনি নেই, অনেক সিম্পল ভাবে হবে। আবার তোরা লগ নিয়েও ডেরিভেটিভ করতে পারিস, তোরা লগ নিয়ে ডেরিভেটিভ করলে তোর হচ্ছে কট ফাই চলে আসবে, সেভাবে করতে পারিস, কট ফাই চলে আসবে, তখন ওখান থেকে ডিরেক্ট ফাই এর মান বেরোবে না, সাইন ফাই কে কট ফাই ফর্মে লিখে করতে হবে। মানে বেশিরভাগ কি হয়, কট ফাই তখনই করা হয় যদি ফাই এর মান ডিরেক্ট বেরিয়ে যায়, কিন্তু এখানে ই আছে তো, তুই দেখবে যে লগ নিলে একটা লগ এল পাবি মাইনাস লগ আর পাবি, ইকুয়াল টু একটা লগ এর মধ্যে টোটালটা পেয়ে যাবি। তুই এই পাশটা ডেরিভেটিভ করলে কট ফাইটা পাবি, বাট ওই পাশে কিন্তু ডিরেক্ট কট অফ সামথিং লিখতে পারবি না, ই টি দিয়ে আছে তো কট অফ সামথিং লিখতে পারবি না, কিন্তু কট ফাই পাবি। কট ফাই পেলে তো পি ইকুয়াল টু আর সাইন ফাই, ফাই এর মান সরাসরি পাবি না, সেই পি ইকুয়াল টু আর সাইন ফাই কে ইন টার্মস অফ কট ফাই লিখতে হবে, একই ব্যাপারে একটু কাটতে হবে, এটা করলে ওই জন্য এটা করা হয় এখানে
যেখানে সরাসরি ফাই এর মান বেরিয়ে আসে, অ্যাঙ্গেলটা বেরিয়ে আসে, তাহলে সেখানে লগ নিয়ে সুবিধা হয়। আর না হলে যে কোনো ভাবে করা যায়, তুই লগ নিয়েও করলে যা হবে, এমনি করলেও তাই হবে, আলটিমেটলি এটাই হবে। এটা আলটিমেটলি তো এই কট থেকেই করে, এই যে রিলেশনটা যে করা হয়েছে 1/p², এই যে রিলেশনটা 1/p² = 1/r², এই রিলেশনটা, ওটা তো p = r sin phi তে 1/p² করা হয়েছিল, দিয়ে হচ্ছে 1/r sin phi sin cosec² phi, cosec কে কটে লেখা হয়েছিল, আলটিমেটলি ওটাই। যদি ফাই এর মান না পাস তাহলে আলটিমেটলি ওটাই করতে হবে, বুঝেছিস তো সরাসরি। আর যদি ফাই এর মান পেয়ে যাস, ফাই এর মান বসিয়ে দিলে খুব সোজা চলে আসে। বুঝেছিস? অঙ্ক বুঝতে পারছিস সেগুলো কিভাবে করতে হবে? আর কি বল? পেনটা হচ্ছে লেখা বন্ধ হয়ে যায়, কালি ফুরিয়ে গেছে। এবার বল, আর বল। এই অঙ্ক দুটো ইম্পর্টেন্ট খুব, ইলিপসের অঙ্ক দুটো পরীক্ষায় এসছে অনেকবার। আর একটা কথা বলছিলি, 6-এর বি এর অঙ্কটা বলছিলি কে? না হ্যাঁ স্যার আমি বলেছিলাম। 6-এর বি তে কি সমস্যা হচ্ছে? এই 2টা আসছে না, মানে দুটো সমান হয়ে যাচ্ছে। 6-এর বি তে আছে r² = 2p²। হ্যাঁ এটা চলে আসছে। তোর 2 আসছে না? হ্যাঁ হ্যাঁ তুই ক্যালকুলেশনটা দেখেছিস ভালো করে? হ্যাঁ স্যার দেখলাম তো, আমি ছবিটা পোস্ট করবো গ্রুপে। ইকুয়েশনটা কি আছে? 6-এর বি, তাই তো? ইকুয়েশন অফ দা কার্ভ বলা আছে, প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে, সে থাক, আমার কোনো অসুবিধা নেই। x = given আছে a e⁻θ into sin θ minus cos θ, and y সমান বলা আছে a e⁻θ sin θ plus cos θ, this is the parametric equation। ঠিক আছে, তাহলে পয়েন্টটা ওটাই। তাহলে এর এনি পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বার করেছিস? হ্যাঁ স্যার করেছি। এখানে দেখ, যখন প্যারামেট্রিক আছে তখন তার ট্যানজেন্টের ওই ফর্মে করতে পারবো না, x(1), y(y) ওইভাবে লিখতে পারবো না। তখন তোকে এইটাকে কি করতে হবে, প্রথমে এটা গিভেন ইকুয়েশন অফ দ্য কার্ভ ইজ দিস প্যারামেট্রিক ইকুয়েশন, এখানে dx dθ বার করবি, বুঝলি তো? আবার dy dθ বার করবি, নিশ্চয়ই এগুলো পারিস নাকি? x যদি এটা হয় dx dθ, y যদি এটা হয় dy dθ, দেন dy dx বার করতে পারবি। dy dx এর মান আমি কত বলছি, cos θ বাই sin θ বেরিয়েছে তোর? স্যার আমি বলছি যে প্রথমে যে x/a করে নিলাম, আর দিকে y/a করে তারপর স্কয়ার করে যে যোগ করলে হবে না? তোকে কার্টেসিয়ানে করতে হবে, কে বললো? না কার্টেসিয়ানে করলে মানে ওই যে ইকুয়েশনটা মানে করতে সুবিধা হচ্ছিল, এর জন্য করলাম। কিসের ইকুয়েশন সুবিধা হচ্ছে? আমি তো জানি পোলারে পেটে ইয়েতে সুবিধা হয়, প্যারামেট্রিকে সব থেকে সুবিধা হয়। হ্যাঁ সুবিধা হয়, কিন্তু মানে এখানে x² বাই a² y² ছিল, পরে যে x² প্লাস y² হয়ে যাচ্ছিল, এর জন্য করলাম। বুঝেছি, কিন্তু তাতে লাভ কি? আমার তো অসুবিধা। আমি এই অঙ্কটা কিভাবে করলাম রে? এই যে এই অঙ্ক দুটো, ইলিপসের অঙ্ক দুটো প্যারামেট্রিকে করেছি না কার্টেসিয়ানে করেছি বলতো? প্যারামেট্রিকে তো ধরলেন। প্যারামেট্রিকই করলাম তো অঙ্কটা। মানে যে আমি যে লিখলাম হ্যাঁ p ব্র্যাকেট এনি পয়েন্ট, তার মানে x = a cos θ, y = b sin θ with the equation of the ellipse লিখেছি। সবসময় প্যারামেট্রিকে থাকলে অন্য কিছু ভাববি না, প্যারামেট্রিকেই করবি, প্যারামেট্রিকের সুবিধা। যে কোনো অঙ্ক প্যারামেট্রিকে করলে সুবিধা, প্যারামেট্রিক ফর্মে। কার্টেসিয়ান আমি কনভার্ট করার দরকারই নেই,
আমি dx d থিটার মান বার করব, আমাকে এই কার্ভের কোন পয়েন্টে, কার্ভের উপর পয়েন্ট মানে এটাই পয়েন্ট, দিস ইজ এ পয়েন্ট, প্যারামেট্রিক ইকুয়েশন না পয়েন্ট ফর্মে লেখা ইকুয়েশনটাকে, প্যারামেট্রিক ইকুয়েশন মানে আরবিট্রারি পয়েন্ট ফর্মে লেখা, তাহলে এনি পয়েন্ট x1 y and above পয়েন্ট ইজ দিস a টু দি পাওয়ার থিটা sin থিটা মাইনাস cos থিটা a টু দি পাওয়ার থিটা, তাহলে এখান থেকে dx d থিটা বার করবি, dy d থিটা বার করবি, নরমালি করবি, এটা আমি ক্যালকুলেশন করব না, dx d থিটার মান বেরিয়ে যাবে, দুটোর গুণফল আছে e টু দি পাওয়ার থিটা ইনটু ওটা পড়ে থাকবে, আবার e টু দি পাওয়ার থিটা পড়ে থাকবে, বাকিটা ডেরিভেটিভ হবে, dy d থিটা বার করবি, dx d থিটা dy d থিটা বেরিয়ে গেলে dy dx পেয়ে যাবি, dy dx cos থিটা বাই sin থিটা চলে আসবে। প্যারামেট্রিকে থাকলে অন্য কিছু ভাববোই না, আমরা প্যারামেট্রিকেই করব, বরং কার্টেশিয়ানে থাকলে প্যারামেট্রিকে কনভার্ট করে করব। তাহলে এটা যদি হচ্ছে আমার dx dy dx হলে, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? Tangent at any point, therefore the equation of the tangent at any point is y minus y1, মানে এটা a to the power theta sin theta plus cos theta, এটা equal to dy dx এর মান মানে cos theta by sin theta, এই পুরোটা ইনটু x minus x1 মানে a to the power theta sin theta minus cos theta, এটা হবে। Well, this is the equation of the tangent at any point. The equation of the tangent at যদি any point হয়, এটাকে গুণ করে দিবি sin theta দিয়ে গুণ করে দিবি, এখানে cos theta দিয়ে গুণ করবি, দেন সিম্পলিফাই একটা করার চেষ্টা করবি, তাহলে দেখ y sin theta আসবে, x cos theta আসবে, ওখানে sin theta cos theta কিছু ক্রস কেটে কুটে যাবে, কেটে কুটে গিয়ে যেটা হবে আমি একবারে লিখছি, ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট এখান থেকে আসবে, সিম্পলিফাই করে দু লাইন এক লাইন করতে হবে, মধ্যে দু লাইন করতে হবে, x cos theta minus y sin theta যেটা আসবে আমি সেটা লিখছি, plus a to the power theta, this is 0. This is the equation of the tangent at any point. এটা বেরিয়েছে? তোরা কি কেউ করেছিস এই অঙ্কটা? তাহলে এটা বেরিয়ে গেল, তাহলে ট্যানজেন্ট বেরিয়ে গেল, তাহলে ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স করতে হবে। দেখ এখানে কিছু বলা নেই, যদি কোনো পয়েন্ট না বলা থাকে তাহলে আমরা অরিজিনের সাপেক্ষেই করব, আমি এটা বলে দিয়েছিলাম কতদিন, যদি পার্টিকুলার কোনো পয়েন্ট বলা থাকে তাহলে সেই পয়েন্টের সাপেক্ষে করব, কোনো পয়েন্ট যদি না বলা থাকে তাহলে অরিজিনের সাপেক্ষে করব, তাহলে অরিজিন ইজ 0 0, তাহলে অরিজিন থেকে এর উপর পারপেন্ডিকুলার দূরত্ব, ঠিক আছে তো, অরিজিন থেকে পারপেন্ডিকুলার দূরত্বটা কত হবে, p এর মান কত হবে, দেয়ারপর p সমান p, আমি এটা লিখছি না তো, p with the perpendicular distance from origin to the tangent যদি হয় তাহলে p equal to a e to the power theta by এইটা cos square theta plus sin square theta, তাই না, রুটের মধ্যে cos square theta plus sin square theta minus sin square theta, minus sin square theta মানে whole square theta মানে cos square theta, মানে a e to the power theta বের, p এর মান, p এর মান কত বলে, a e to the power theta, এখান থেকে p স্কয়ার বার করে, p স্কয়ার এখানে প্লাস মাইনাস দিতে পারিস বা মড দিতে পারিস, অসুবিধা নেই, p স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার e টু দি পাওয়ার 2 থিটা, এটা থাকলো। এর r এর মান কত, r এর মান হচ্ছে r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার, x মাইনাস 0 স্কয়ার প্লাস y স্কয়ার, x মানে এটা, তাহলে এইটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাহলে এইটা স্কয়ার করলে হচ্ছে a স্কয়ার e টু দি পাওয়ার 2 থিটা, এটা ইনটু sin থিটা মাইনাস cos থিটার হোল স্কয়ার প্লাস হচ্ছে sin থিটা প্লাস cos থিটার হোল স্কয়ার, এটা কি হয় a প্লাস b হোল স্কয়ার প্লাস অফ a মাইনাস b হোল স্কয়ার, কি হয় টুয়াইস a স্কয়ার b স্কয়ার হয়, তাই না, a প্লাস b হোল স্কয়ার প্লাস অফ, এটা কি হয় জানিস তো নাকি, a মাইনাস b হোল স্কয়ার, হ্যাঁ স্যার, a প্লাস b হোল স্কয়ার, এটা টুয়াইস a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটা হবে 2 a স্কয়ার e টু দি পাওয়ার 2 থিটা, আর a স্কয়ার প্লাস b স্কয়ার মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, মানে এটা 1 হয়ে যায়, মানে r স্কয়ার ইকুয়াল টু, therefore r স্কয়ার ইকুয়াল টু 2 a স্কয়ার e টু দি পাওয়ার 2 থিটা। আচ্ছা a স্কয়ার e টু দি পাওয়ার 2 থিটার মান কত, p স্কয়ার, তাহলে এটা বসিয়ে দে, therefore r স্কয়ার ইকুয়াল টু 2p স্কয়ার, মিলেছে, 2 এসছে, হ্যাঁ হ্যাঁ, এই সিম্পল অঙ্ক, এই অঙ্ক না পারলে আর কি করি, সব এইভাবে হবে, প্যারামেট্রিক থাকলে অন্যভাবে করার চেষ্টাই করবি না, ওই dx d থিটা dy সব তিনটা অঙ্কই তাই, dx d থিটা dy d থিটা বার করবি, দেন dy dx বার করবি,
দেন ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য গিভেন পয়েন্ট, যেটাই প্যারামেট্রিক ইকুয়েশন ওটাই পয়েন্ট, ওই পয়েন্টে বার করবি, সেটাকে সিম্পলিফাইড ফর্মে লিখবি, অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স থেকে p লিখবি, এন্ড r ইকুয়াল টু x স্কয়ার r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার লিখবি, দেন ওখান থেকে এলিমিনেট করবি। থিটা টার্মে আছে, থিটাটাকে এলিমিনেট করলেই হয়ে যাবে। তাহলে 6 এর অঙ্কগুলো হয়ে যাবে আশা করা যায়। বাকিগুলো হয়েছে নাকি? আর বল। আর কি বল। বাকিগুলো ট্রাই করবি তোরা বাড়িতে আবার নাকি? তারপরে করব। হ্যাঁ স্যার। না সামনে করিসনি তো সমান বলে, এত 3 দিন সময় পেলি এতগুলো অঙ্ক হয়ে যায় তো। না বললে আমি কি করে বুঝবো বলতো? কি যে তোরা যে চুপচাপ বসে থাকিস যে এটা করতে হবে বা এটা করতে হবে না, বা আমরা এবার করি বাকিগুলো কিছুটা বুঝলাম আরো কিছু অঙ্ক করি তারপরে পরের দিন বলবো, সেটা কি করবো নাকি? হ্যাঁ স্যার তাই করো। ব্যাপারটা এটাই। তাহলে আর কিছুই না, তাহলে কিছু তো নতুন এক্সট্রা জিনিস শিখবি। দেখ অঙ্ক শুধু থিওরেম করে অঙ্ক করতে গিয়ে আমরা অঙ্ক করার টেকনিক শিখে যাই, এইভাবে করলে অঙ্কগুলো, এবং সেটা অ্যাপ্লাই করে দেখবো আর একটা নতুন অঙ্ক হবে। বাকিগুলো একটু ট্রাই করবি। এই পোলার কোঅর্ডিনেটস যেগুলো আছে এবার তো দেখবি হচ্ছে অন্য ফর্মগুলো আছে, বল সাবটেনজেন্ট সাবনরমালের দুই একটা জিনিস পাবি, ওগুলো একটু দেখার চেষ্টা করবি, ঠিক আছে? বাকিগুলো কর। এই অঙ্কগুলো বুঝেছিস? সেই যে উদাহরণের এই অঙ্কগুলো 15.11.4 960 পেজে। এই টাইপের অঙ্কটা দেখি, সেটা এগুলোও দেখবো, এই টাইপের অঙ্ক পরে আছে। এক্সারসাইজে 14 অঙ্ক এরকম ফর্মের অঙ্ক, 14 15 এগুলো একটু করবি। হ্যাঁ, নেক্সট দিন শুধু এটা বলবো, তাহলে এই চ্যাপ্টারটা গোটা হয়ে যাবে। তাহলে এই আর একটা চ্যাপ্টার হলে দুটো চ্যাপ্টার থেকে মিনিমাম 15 মার্কসের কোশ্চেন আসবে। ওকে, আর কারোর কোনো কথা আছে? কথা বলতে গেলে বেশি পড়াশোনা করতে হবে, নইলে চুপ করে বসে থাকতে হবে, যে কোনো একটা। কথা না বলা মানে তুই পড়াশোনা করছিস না, তুই সব পেরে যাচ্ছিস, অনার্স পড়তে সে এরকম হয় না। চুপচাপ বসে থাকা মানে তুই পড়াশোনা করিসনি, এটাই খুব সিম্পল ব্যাপার, এর থেকে অন্য কিছু হয় না।